নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রত্যেক দিনের মতন বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমরা এই বিকাশ টক শো এ চেষ্টা করছি পজিটিভ বার্তা দিতে, পজিটিভ বার্তা যা সমাজকে গড়ে তুলতে সাহায্য করছে। পজিটিভ বার্তার এই যে উদ্ভাবনী ভাবনা, এর জন্য আমরা আমাদের এই সংস্থার কর্ণধার ডক্টর মলয় পীর স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। উনার এই যে প্রচেষ্টা এবং আমাদেরকে যে কনস্ট্যান্টলি ইন্সপিরেশন দেওয়া যে না সমাজকে বদল করতে হবে, তার জন্য উনি রিসেন্টলি একটি সংস্থার সৃষ্টি করেছেন, তা হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, যা পজিটিভ বার্তারই একটি নবতম সংযোজন। এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গত 8ই ডিসেম্বর শিলিগুড়িতে প্রথম তার নর্থ বেঙ্গল জোনের যে আলোচনা সভাটি ছিল সেটি খুব সুন্দরভাবে সেখানে সংগঠিত হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনায় যাব। আলোচনা চলবে বেসিক এডুকেশন সিস্টেম নিয়ে। আলোচনাটি হবে সৌম্য সাহার সঙ্গে। সৌম্য সাহা শান্তিনিকেতন বিএড কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি আমাদের সঙ্গে রয়েছেন আজকের স্টুডিওতে। সৌম্য সাহাকে পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। নমস্কার স্যার। সৌম্য, আপনি এই যে শান্তিনিকেতন বিএড কলেজে আজকে শিক্ষকতা করছেন, এর পিছনের গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। পেছনের গল্প বলতে ম্যাডাম যেটা বলা যায় যে একদমই বেসিক একটা ফ্যামিলি থেকে আমি উঠে আসছি। আমার মা বাবা চেয়েছে যে আমার মধ্যে সবসময় একটি ভালো মানুষ যেন তারা দেখতে পায়, সেরকমভাবেই তারা আমাকে পড়াশুনো করিয়েছেন। একটি ভালো স্কুলে একটি ভালো সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই শিক্ষা মাধ্যম থেকে উঠে এসে আমি আজকে এটা বলতে পারি যে আমি চেষ্টা করেছি তাদের নির্দেশ অনুযায়ী বা তাদের দেখানো পথ অনুযায়ী সুশিক্ষিত হতে, এবং একই সাথে আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের যেন শিক্ষণীয় যে সমস্ত বার্তা আমার মধ্যে এসেছে সেই প্রত্যেকটি কথা যেন আমি স্মরণ করে চলতে পারি। তাদের প্রত্যেকটি নীতি কথা, তাদের প্রত্যেকটি ইতি কথা আমি আমার জীবনে যেন নিয়ে চলতে পারি। আপনি স্যার প্রথম জীবন, স্কুল জীবন কখন এবং কোথা থেকে শুরু করেছিলেন? কত বছর বয়স থেকে? আমার প্রথম স্কুল জীবন শুরু হয় 3.5 বছর বয়সে, একদমই ছোটতে। নার্সারি স্কুল, নার্সারির তারপর সেকেন্ড স্টেজ, তো এইভাবে মোটামুটি 5 বছর বয়সে আমি প্রথম ক্লাস 1-এ উঠি এবং সেই ক্লাস 1 আমার শুরু হয় নবনালন্দা স্কুলে। নবনালন্দা স্কুলে দীর্ঘ 10টি বছর পার করে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তারপর 11-12 আমি কমপ্লিট করেছি বোলপুর হাই স্কুল থেকে। বোলপুর হাই স্কুলে 11-12 কমপ্লিট করার পর তারপর আমি গ্র্যাজুয়েশন করেছি বিশ্বভারতী জুলজি ডিপার্টমেন্ট থেকে, এবং পরবর্তীকালে মাস্টার্সও কমপ্লিট করেছি বিশ্বভারতী জুলজি ডিপার্টমেন্ট থেকে। তারপর একই সাথে মাস্টার্স কমপ্লিট করার পর 2018 সালে আমি অ্যাডমিশন নিই বিনয় ভবন, বিশ্বভারতীরই আরেকটি অংশ, মানে বিশ্বভারতীরই সেখানে এডুকেশন নিয়ে সমস্ত রকম পড়াশোনা করা হয়। সেই বিএড কোর্সে ভর্তি হই এবং তার পরবর্তীকালে 2 বছরের বিএড কোর্স কমপ্লিট করে আমি এমএড করি। তো এই হচ্ছে আমার একটা লম্বা জার্নি পড়াশোনার এই ছত্রছায়ার মধ্যে। এক সময় ছিলেন ছাত্র এবং আপনি পড়াবেন, সেই উদ্দেশ্য নিয়ে বিএড এবং এমএড এগুলো করেছেন। এই মুহূর্তে আপনি বিএড কলেজে শিক্ষকতা করছেন। এই অভিজ্ঞতাটা কিরকম, আপনার উপলব্ধিটা কিরকম হচ্ছে আপনার? উপলব্ধি বলতে তার মধ্যে একটা মিশ্র উপলব্ধি বলা যেতে পারে। তার মধ্যে যেমন কিছুটা ভালো দিকও আছে, কিছুটা খারাপ দিকও আছে। আমি বলবো খারাপের তুলনায় ভালোর দিকটা অনেক বেশি, পজিটিভের দিকটা অনেক বেশি। কারণ আমি যখন পড়াশুনো অ্যাজ আ ছাত্র হিসেবে নিজের জীবনকে দেখছি, বা নিজে যখন এটা স্বপ্ন দেখছি যে ভবিষ্যতে আমি গিয়ে হয়তো একজন শিক্ষক হব, আমার যারা শিক্ষক ছিলেন তাদের মতন আমি একজন শিক্ষক হব, একজন ভালো শিক্ষক হয়ে দেখাবো, এই সমাজে আমার নিজের কিছু অবদান থাকবে, নিজেকে যখন সেরকমভাবে কল্পনা করছি, সেই কল্পনা করার মধ্যে আর এখন যখন হয়ে যেতে পেরেছি বা কিছুটা সেই পথে হাঁটা দিয়েছি, সেই দিকটায় যখন এসেছি, তখন বলবো এই দুটোর মধ্যে নিজেকে যখন দেখি, নিজের পাস্ট এবং প্রেজেন্ট, সেই ক্ষেত্রে খুবই একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে কাজ করে যে আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারছি। আমার যারা ছাত্রছাত্রী রয়েছেন কলেজের মধ্যে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা আমার থেকে দেখে কিছু শিখতে পারছে, আমি তাদেরকে ক্লাস নিচ্ছি, তাদেরকে শেখাচ্ছি, তারা সেই জিনিসগুলো মন দিয়ে শুনছে,
কখনো কখনো তারা দুষ্টুমি করলে তাদেরকে একটু বকাও দিতে হয়। তো এই সমস্ত জিনিসটা একটা খুবই পজিটিভ দিক বয়ে নিয়ে আসছে আমার মধ্যে, এবং আমি মনে করি আমার দিক থেকে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যেও। স্যার, এই যে পজিটিভ বার্তা, হুম। এই বিষয় নিয়ে আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন। ম্যাডাম দেখুন, যে বিষয়টা এখানে না বললেই নয়, যে এই আহ, আমাদের এই ট্রাস্টের যে কর্ণধার শ্রী মলয়পীঠ মহাশয় যে এই পজিটিভ বার্তার দিকটাকে ভীষণ রকমভাবে জোর দিচ্ছেন, এটা একটা সত্যি প্রশংসনীয় ব্যাপার। এটা সাধারণত যে কোনো মানুষ বা যে কোনো বড় মাপের মানুষ যাদের হয়তো আর্থিক সম্বল আছে বা যাদের হয়তো প্রতিপত্তি আছে, তারা চেয়ে থাকলেও জিনিসটা করে উঠতে পারেন না, বা তারা হয়তো জিনিসটা চানও না। কিন্তু মলয়পীঠ মহাশয়বাবু এই পুরো জিনিসটাকে এত রকমভাবে জিনিসটার ওপর তার নিজের সর্বস্ব দিয়ে একটা যান প্রাণ দিয়ে ভীষণভাবে সমাজের উন্নতির জন্য কাজ করছেন। এটা সত্যি প্রশংসনীয়, এবং আমাদের কাছে, আমরা যারা তার এই ট্রাস্টের আন্ডারে, যে কলেজের আন্ডারে কাজ করছি, সেটা একটা ভীষণ রকমভাবে ইন্সপিরেশনের মতন কাজ করে, যে ওই মানুষটি যদি এই বয়সেও এত খাটতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো না? এটা আমাদেরকে দিনরাত্রি একটা ইন্সপিরেশন দেয়। সমাজের প্রত্যেকটি ছোট বড় কথা, তাদের এডুকেশন হোক, তাতে মেডিকেল ফেসিলিটিস হোক, তাতে ছোট বড় বিজনেস হোক, তাতে সেলফ এমপ্লয়মেন্ট হোক, যে সমস্ত দিকই হোক না কেন, সেটা কিন্তু এই পজিটিভ বার্তার মাধ্যমে আমরা সমাজের কাছে আরো বেটার ভাবে তুলে নিয়ে আসতে পারি, যাতে মানুষ মানুষের পাশে দাঁড়াতে শেখে। আমরা চেষ্টা করছি স্যার সেটাই। তাই আমাদের এই বিকাশ টক্সের যে অনুষ্ঠান, সেখানে আমরা চাইছি যে সমাজের সব স্তরের মানুষ আমাদের সাথে আসুক এবং কথা বলুক, তাদের মধ্যে দিয়ে যাতে পজিটিভিটি ছড়ায়। বিকাশ টক্সের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করতে চান, তারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন, অথবা 6295890660 এই নাম্বারে সরাসরি ফোন করেও আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই অফিসটি সোম থেকে শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যে কোনো সময় আপনারা আসতে পারেন। চাইলে আপনারা বসতে পারেন এই অনুষ্ঠানে এবং একই সঙ্গে সমাজকে দিতে পারেন সদর্থক বার্তা। স্যার, আমার পরবর্তী যে প্রশ্ন, এই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, এই ফোরামের যে উপস্থিতি, এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন, বা এর কার্যকারিতা কতটা ফলপ্রসূ হবে বা কতটা আমরা একে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিষয় নিয়ে। হ্যাঁ, এটি একটি খুবই কি বলবো, যে পজিটিভ দিক, পজিটিভ বার্তারই আরো একটি পজিটিভ দিক আমি বলতে চাই, যে এই মিডিয়া ফোরামের ব্যাপারটি, যেটি এই ভীষণ রকমভাবে একটি আগমন বা নতুন জাগরণের দিক খুলে দিয়েছে। এটিরও সূত্রপাত হয়েছে আমাদের মলয়পীঠ মহাশয় বাবুর হাত ধরেই। ব্যাপারটি কীরকম না, আমরা যদি একটু পিছিয়ে গিয়ে ভাবি, আমরা আমাদের বাবা, কাকা, জ্যাঠা, মা, জেঠিমা সবারই হাতে কিন্তু খবরের কাগজ পড়তে দেখেছি, যেটা আজকের দিনে কিন্তু একরকমভাবে বলতে গেলে লুপ্ত প্রায়। খবরের কাগজটি ওই কিছু একটা দোকানে বা এরকম পড়ে থাকে, খুব একটা লোকজন হয়তো তাকিয়ে দেখেও না। তো আজকালকার মানুষ অনেক বেশি কিন্তু মোবাইল ফোনের প্রতি ঝুঁকে পড়েছে, তারা মোবাইল ফোন অ্যাডিক্টেড। সোশ্যাল মিডিয়া তাদের জীবনের অনেকখানি সময় গ্রাস করে নিচ্ছে, এবং এই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই তারা বিভিন্ন রকমের নিউজ, বিভিন্ন রকমের ব্লগস, বিভিন্ন রকমের নিউজ চ্যানেলস, পডকাস্ট, এগুলো তারা ফলো করেন এবং তার থেকে তারা জ্ঞান লাভ করেন। তো এখানে কি হচ্ছে, যে একটা বড় সংখ্যক যে জনসমাজের লোকজন বা জনসমাজ, সেইটা নিউজ পেপারের মিডিয়ামটাকে ছেড়ে সোশ্যাল মিডিয়ার দিকে শিফট করে গেছে। তো এবার কি হচ্ছে, তাহলে আমার যদি বেশি সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে চলে আসে, তাহলে আমাদের কি হচ্ছে না, এই সোশ্যাল মিডিয়ামের দিকটাকে আরো বেশি উন্নত এবং আরো বেশি স্ট্রং করে তোলা দরকার, এবং সেটা হচ্ছেও। বিভিন্ন এমন অনেক মানুষজন আছে, তারা হয়তো কোনো পার্টিকুলার চ্যানেল বা আমরা যেগুলো তথাকথিত যে সমস্ত মিডিয়া চ্যানেলস বা এগুলো বলি, তার সাথে হয়তো যুক্ত নন, কিন্তু নিজে থেকেও কিন্তু তারা খবর করছেন, বা মানুষের উন্নতির জন্য সমাজের বিভিন্ন ছোট বড় জায়গাতে গিয়ে ছোট থেকে ছোটতম বা বৃহৎ থেকে বৃহত্তম খবরও কিন্তু তারা কিন্তু মানুষের চোখের সামনে তুলে ধরছেন, এবং সেই খবরগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, একটা নতুন বার্তা নিয়ে যাচ্ছে।
এবার সমস্যাটা কোথায় হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু তারা কোনো পার্টিকুলার চ্যানেল বা পার্টিকুলার কোনো মিডিয়ার সাথে যুক্ত নন, কোনো লাইসেন্সড মিডিয়া, এইরকমভাবে কথাটা হয়তো বলে বেরিয়ে আসছে আমার মুখ থেকে, লাইসেন্সড মিডিয়ার সাথে যুক্ত নন, তাই বিভিন্ন রকমভাবে তাদেরকে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যদিন। কোথাও হয়তো গিয়ে তারা মিডিয়া কোনো একটা পার্টিকুলার নিউজ কভার করার চেষ্টা করছেন, সেখানে হয়তো কোনো পার্টিকুলার লোকেরা বা হয়তো পাড়ার দাদারা সেখানে হয়তো সেই জায়গাটিতে তাদেরকে ব্যাঘাত ঘটাচ্ছে, বা অনেকেই হয়তো সেই জিনিসটা পছন্দ করছেন না, যেটা কিন্তু আমাদের এই সমাজের একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে চলে আসবে, আমি মনে করি সেটা। একজন যখন নিউজ দেখছেন বা নিউজ যেটা কভার করছেন, সেখানের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা থাকাটা ভীষণ রকম প্রয়োজন, এবং এই সম্পূর্ণ স্বচ্ছতাটা আনার জন্য তারা যাতে স্বাধীনভাবে কাজটি করতে পারে সেটাও ভীষণ রকমভাবে প্রয়োজন। মলয়পীঠ মহাশয়বাবু কি করছেন, সেটারই চেষ্টা করছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এই বিভিন্ন যারা স্বাধীন চেতনা নিয়ে কাজ করছেন বা স্বাধীনভাবে কাজ করতে চাইছেন, সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক বা সোশ্যাল মিডিয়া নিউজ কভারার্স হোক বা ব্লগ রাইটার্স হোক বা পডকাস্ট যারা করছেন তারা হোক, তারা যেন এক ছাদের তলায় এক ডাকে আসতে পারে, সেটিকে ভীষণ রকমভাবে একটি জোর দিচ্ছেন। তাতে করে কি হবে, যে এই আমাদের যে মিডিয়াম ফোরামের ব্যাপারটি, এটি কিন্তু ইন ফিউচার একটি বড় প্রাসঙ্গিক একটা চ্যানেলের মতন আকার নিয়ে দাঁড়াবে। এবার আপনি যেটা বললেন যে এটার দুটি কি বলবো উপকারিতার দিক যদি দেখতে চাই, তার মধ্যে একটি হচ্ছে যে যে সমস্ত এই মানুষগুলি বিভিন্ন জায়গায় গিয়ে কর্মরত রয়েছেন, নিউজ কভার করছেন ছোট বড় বিভিন্ন জায়গা, তাদের একটা হেলথ কার্ডের বেনিফিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং আমি আশা করছি সেটি খুব শীঘ্রই হবে। এবং এই হেলথ কার্ডটির মাধ্যমে তারা আমাদের রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে গিয়ে বিনামূল্যে সুচিকিৎসা লাভ করবেন। অপরন্তু আরেকটি যেটি ভালো দিক এটা রয়েছে, যে যেহেতু একটি বৃহত্তম জনসংখ্যা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে এসছে, তাই এই সমস্ত নিউজ যারা কভার করছে বা এই সমস্ত চ্যানেলসগুলোতে বা ছোট ছোট যারা মাথা হয়ে রয়েছে, এই সমস্ত মাথা যদি একসাথে আসে, তাহলে একই সাথে একটা অনেক বড় ভিউ বা একটা অনেক বড় ফিডব্যাক পাবার জায়গা কিন্তু আমাদের দিকে থেকে যাচ্ছে। তাই ওভারঅল একটা যে তাদের জন্য একটা সুনির্দিষ্ট বার্তা তারা একটা বৃহত্তম জনসংখ্যার মধ্যে পৌঁছে দিতে চাইবে বা পৌঁছে দিতে চাইছে, সেটি কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ফলস্বরূপ হবে। আমাদের শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের অফিসিয়াল যে অ্যাপ, সেই অ্যাপের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের খবর, এবং খুব শীঘ্রই এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেক্ষেত্রে আরো মানুষ এটি সুবিধা নিতে পারবে এবং সেটিকে আরো কি বলবো বেশিভাবে ব্যবহার করতে পারবে, এবং মানুষের কাছে এই জিনিসটি আরো বেশি সহজলভ্য হয়ে যাবে, তাদের কাছে জিনিসটা আরো হাতের নাগালে চলে আসবে। একদম যদি সহজভাবে বলি, তাহলে একদম হাতের নাগালে চলে আসবে, এবং জিনিসটি অলমোস্ট ফ্রি অফ কস্টই হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের কাছে ইন্টারনেট আজকালকার দিনে প্রত্যেকটি মোবাইল ফোনেই রয়েছে এবং আমরা নিত্যদিন সেটি ব্যবহার করছি। তাই আমরা বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন জেলায় যে ছোট বড় যে খবরগুলো আমাদের হয়তো বাদ পড়ে যায়, যে জিনিসগুলো আমাদের চোখে ধরা পড়ে না, সেই প্রত্যেকটা জিনিসই আমাদের চোখের সামনে উঠে আসবে। সেটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ স্যার, এবারে আমি মূল আলোচনা পর্বে আসছি। এই যে বেসিক এডুকেশন সিস্টেম, আপনি যেহেতু একজন শিক্ষাবিদ, আপনার থেকে এইটা নিয়েই আমি আলোচনায় আসবো, যে বেসিক এডুকেশন সিস্টেমটা নিয়ে আপনার মতামত যদি আমাদের সঙ্গে বলেন। হ্যাঁ ম্যাডাম, বেসিক এডুকেশন সিস্টেমের ওপরে যদি একটু বলতে চাই, যে নতুন এডুকেশন পলিসি যেটা তৈরি হয়েছে, সেটির মধ্যে যে চেঞ্জেসগুলির কথা বলা হয়েছে, সেটি কিন্তু খুবই একটি ভালো দিক। কারণ বাচ্চাদের ওপরে প্রেশার দেওয়া যাবে না, এটা কিন্তু আমরা অনেক দিন থেকেই শুনে আসছি, কিন্তু সেটা কার্যকরী কতটা হচ্ছে বা আদৌ বাচ্চারা কি চাইছে সেটা হয়তো আমরা বুঝতে চাইছিলাম না। হয়তো একজন শিক্ষক শিক্ষিকা হিসেবেও সেই জায়গাটায় কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছিল, বা একজন বাচ্চার মা বাবা হিসেবে দেখতে গেলেও সেটার মধ্যে কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছিল। কিন্তু এখন এই যে নতুন এডুকেশন সিস্টেমটা এসেছে,
এই নতুন এডুকেশন সিস্টেমে যে বিভিন্ন ছোট্ট ছোট্ট পলিসিসগুলো রয়েছে, যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাচ্চার বেড়ে ওঠাটা আমাদেরকে কতটা বেশি ইম্পর্টেন্স দিয়ে মাথায় রেখে চলতে হবে। তার ছোট ছোট যে ডেভেলপমেন্টাল স্টেজগুলো রয়েছে, তার যে ছোট ছোট বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে, তার যে ইচ্ছা পূরণের ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই এডুকেশন সিস্টেমের পলিসির মাধ্যম দিয়েই বুঝতে পারবো যে একটি বাচ্চা নিজের বেড়ে ওঠার মধ্যে কোন জিনিসটা চাইছে, এবং আমরা অ্যাজ আ টিচার বা অ্যাজ আ পেরেন্ট তাকে সেটি কিভাবে দিতে পারবো। আর বেশি কিছু এর মধ্যে কি ইনক্লুড আপনি করতে চাইছেন? বেসিক এডুকেশন সিস্টেমের মধ্যে আমি যদি আর একটু কিছু বলতে চাই, একদমই বেসিক লেভেলে হয়তো জিনিসটা একটু অন্যরকমভাবে চলে যায়, তবু বলাটা হয়তো একটু বাঞ্ছনীয় থেকে যায়। আমার একটি অনুরোধ থাকবে এই বিভিন্ন সমাজে বা বিভিন্ন মহলের দিক থেকে, যে আমাদের ইন্ডিয়া, ওভারঅল ইন্ডিয়াতে যে 1.49 বিলিয়ন পিপল বসবাস করছি আমরা, খুবই শীঘ্রই আমরা হয়তো এটাতে 5 ট্রিলিয়ন একটা জিডিপির কাছে পৌঁছে যাব। কিন্তু এই 5 ট্রিলিয়ন জিডিপির কাছে পৌঁছানোর সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই 5 ট্রিলিয়ন জিডিপির মধ্যে আমরা কতখানি অংশ অ্যাজ ইন এডুকেশন সিস্টেম ইউজ করছি। আমি মনে করি অ্যাজ আ টিচার, অ্যাজ আ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি, যে আমাদের a lot much more have to do in this education system. আমাদের আরও অনেক বেশি উন্নতি করার স্কোপ রয়েছে, এবং এই যে স্কোপটি রয়েছে এই দিক থেকে বিভিন্ন যে শিক্ষা মহলের মানুষজনরা রয়েছে তাদের আর একটু ভাবা উচিত, এবং এখানে তাদের কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করার মতন জায়গা রয়েছে, যেটা থেকে ইন ফিউচার আমাদের যে সোসাইটি রয়েছে, সোসাইটি যারা মেন কর্ণধার হয়ে উঠবে বা মেন পিলার্স হয়ে উঠবে, আমাদের চিলড্রেন্সরা বা আমাদের ইয়াং জেনারেশন, তারা আরও বেশি স্ট্রং হবে এবং তাদের যে বেড়ে ওঠার দিকটা সেটা আরও বেশি দৃঢ় হবে। ধন্যবাদ স্যারকে। স্যারের থেকে আমরা শুনলাম যে বেসিক এডুকেশন সিস্টেমে বর্তমান কি পরিস্থিতি, এবং উনি আরও কিছু জিনিস ওর মধ্যে দিতে চাইছেন যাতে করে আমাদের আগামী প্রজন্ম আরও স্ট্রং হবে। পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে আমরা সৌম্যকে পেয়ে সত্যি গর্বিত এবং আনন্দিত। পুনরায় আমি রিপিট করছি, আমাদের পজিটিভ বার্তার নবতম যে সংযোজন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, এর আর একটি আঞ্চলিক যে অধিবেশন রাঢ় বাংলা জোনের সৌজন্যে আগামী 22শে ডিসেম্বর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে হতে চলেছে। সকলকে আমরা সেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সৌম্যকে পুরো পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।